গাইস আমি কি ধরনের রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো নতুন নতুন জিনিস আমার একদমই ট্রাই করতে ভালো লাগে, সেজন্য তোমাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করেছি। তো এটা একটা আমেরিকান রেসিপি। তো ওনারা যেসব উপকরণ দিয়েছে সেসব উপকরণ আমি একদমই হুবহু দেওয়ার চেষ্টা করেছি, আর শুধু একটা উপকরণ মিক্সড করেছি, সেটা কাঁচামরিচ। তো আমরা বাঙালিরা তো কাঁচামরিচ ছাড়া একদমই খেতে, কোনো জিনিস খেতে একদমই জুতে পায় না, সেজন্য কাঁচামরিচটা শুধু অ্যাড করেছি, আর সব কিছু ওনার মতনই হুবহু করেছি। তো যাই হোক, ওই জন্য আমি একটা একটা না দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমেরিকান রেসিপিটা শেয়ার করতেছি। তোমরা তো দেখতেই পেলে যে দুইটা আলুকে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর ধনিয়া পাতা কুচি আর মরিচটা আমি নিজে থেকে অ্যাড করেছি। তো এরপর এখানে আমি চালের গুঁড়া দিয়েছি 4 টেবিল চামচের মতন। তোমরা চাইলে মরিচটা দিতেও পারো, নাও দিতে পারো। এরপর গোলমরিচ আর ধনিয়া গুঁড়া। এরপর শুকনো গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটা পরিমাণ মতন দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা ডো করে নেব। তো এটাকে কয়েক মিনিট মেখে নিলে এটা একদমই একটা ডোর মতন হয়ে যাবে। তোমরা অবশ্যই দেখতে পাবা যে আমি এখানে কিন্তু এরপর আমি আর কোনো রকম এখানে চালের গুঁড়া দিই না, জাস্ট এগুলো দিয়েই এটাকে আমি একটা ডো করে নিয়েছি। তো এরপর এটাকে আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে নিব। তো চারকোনার এরকম একটা শেপে পলিথিন নিয়েছি। এরপর এখানে আমি এটাকে বেলে নেব বেলুনির সাহায্যে। তো তোমরা চাইলে এখানে ভিতরে একটু তেলও ব্রাশ করে দিতে পারো। আমার মনে হচ্ছে প্রয়োজন লাগবে না, এটা এমনিতেই হয়ে যাবে, বের হয়ে যাবে। আমি একটু চেক করে দেখেছিলাম। তো বেলুনির সাহায্যে আমি এটাকে চারকোনা করে বেলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভেবেছিলাম যে একটা ডালা বা ডিশের মধ্যে এটা নিব, সেজন্য চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আমি পরে দেখলাম যে না, ছুরি দিয়ে কেটে এটাকে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে এটা বেশি সুবিধা, সেজন্য আমি আর নিই নাই। তো যাই হোক, এখানে আমি লম্বা করে সবগুলো সাইড কেটে নিয়ে এরপর মাঝখান দিয়ে আবার কেটে নেব। তো যাই হোক, এইদিকে আমার সবগুলো সাইড কাটা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে আবার কেটে নিব। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাট এখন ওই চ্যানেলটা আর নেই, ওটা গায়েব হয়ে গিয়েছে। আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে ওটার ফটো বা লিঙ্ক দিয়ে দিব, ওখানে অবশ্যই গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে আসবা। তো আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে, যাতে আমি তোমাদের পাশে তোমাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহী হই। যাই হোক, ওটার মধ্যে অনেক বেশি পরিমাণে ভিউ আর ওয়ার্কিং ছিল আমার, কি বলবো জানি না। গতবারই যখন হ্যাক হয়েছিল তখন আমার সব কিছু কমে গিয়েছিল। এবার আমি আবারও বছর শুরুতে